যদি অন্য কেউ পড়ে তাহলে এমন কোনো ব্যক্তি যেন সেই দোয়াটি পড়ে যে ব্যক্তি গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে এবং বেশি বেশি নেক আমল করে। আমলটি হচ্ছে প্রথমে এবং শেষে 3 বার করে দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে। পাশাপাশি সূরাতুশ শিফা বা রোগ মুক্তির সূরা সূরাতুল ফাতিহাও কয়েকবার পড়ে নেওয়া যায়। এরপর সূরা ইয়াসিনের 58 নং আয়াতটি পড়তে হবে। আয়াতটি হচ্ছে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সূরা ইয়াসিনের এই আয়াতটি 100 বার তেলাওয়াত করে পানিতে ফুঁক দিন। প্রিয় দর্শক, সালামুন কাওলাম মির রাব্বির রহিম এই আয়াতটির অর্থ হচ্ছে পরম করুণাময় পালনকর্তার পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের এই আয়াতটি 100 বার তেলাওয়াত করে পানিতে ফুঁক দিন। পানির পরিমাণ হবে এমন যেন রোগী সারাদিনে 4-5 বার সেই পানি পান করতে পারে, অর্থাৎ রোগী যেন সারাদিন সেই পানি পান করতে পারে। দিনের যে কোনো সময় এই আমলটি করতে পারেন